হযরতে মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ, এই পুরো সৃষ্টিকুলের মধ্য দিয়ে, এত মানুষের মধ্য দিয়ে আপনার এত সৃষ্টিকুল, এত মাখলুকাত, আপনি সবাইরে খাবার খাওয়ান, সবাইরে একই টাইমে খাবার খাওয়াইতেছেন, সবাই খাইতেছে, এটা কেমনে সম্ভব আল্লাহ একটু বলেন না? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ও পয়গম্বর মূসা, তোমার হাতে যে লাঠি আছে, তুমি সেই লাঠি দ্বারা, তোমার সামনে একটা পাথর আছে, তুমি সেই পাথরটাকে আঘাত করো। তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, আমি তো জিজ্ঞাসা করেছিলাম যে আপনি পুরা সৃষ্টিকুলকে কিভাবে খাওয়ান, কিভাবে কি রিজিক দেন, আর আপনি বলতেছেন আমি হাতের লাঠি দিয়ে আঘাত করতাম। আল্লাহ তাআলা বলেছেন, মূসা, আমি যেই কথা আপনাকে বলেছি আপনি সেই কাজটা করেন। তখন মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠির মাধ্যমে তিনি পাথরকে আঘাত করলেন। কিতাবের মধ্যে আছে, মূসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আঘাত করার সাথে সাথে পাথরের ভিতর থেকে, পাথরের একদম মধ্যস্থল থেকে একটা পোকা বের হয়ে আসছে। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, মূসা, তুমি এই পোকাটার কাছে তোমার কানটাকে নিয়ে দেখো তো পোকাটা কি বলতেছে। তখন মূসা আলাইহিস সালাম তার কানটাকে পোকা মাকড়ের কাছে নিলেন। তখন পোকার কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে এই পোকা বলতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, মূসা, পাথরের ভিতরে একটা পোকা, আমি তারও খাবার খাওয়াইতেছি, তাইলে তো আমি পুরো জগতের মানুষরা খাওয়াইতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওয়ালা ইন কাফারতুম, তুমি যদি অস্বীকার করে যে না মাওলা, আমি যদি আজকে ওরল বাজার না যাইতাম, মাওলা, আমি যদি ক্ষেতের মধ্যে কাজ না করতাম, আল্লাহ, আমি যদি ব্যবসা বাণিজ্য আজকে না করতাম, তাহলে হয়তো আমার ঘরে খাবার আসতো না, এমন যদি অস্বীকার করো মাওলারে, তাহলে আল্লাহ বলেন, বান্দা, তুমি শুনে রাখো, আমি তো রহমান, আমি তো রহিম, ঠিক আছে, আমার দয়ার অনেক সাগর, তবে বান্দা তুমি এতটুকু মনে রাখিও, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাবও কিন্তু অনেক কঠিন। আল্লাহ যেন বলে, বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে অস্বীকার করো যে আমি মাওলা কিছুই দেই নাই, আমি আল্লাহ কিছুই দেই নাই, কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা তো কেবল মৃত্যু ছিলা, তোমাদেরকে তো আমি জীবিত করছি। তুমি দেখো না, একটা মুরুখ, সে জীবিত, কিন্তু সে একটা জিনিস তোমাদেরকে দিতেছে, ডিম, একটা মৃত, আমি এই মৃত জিনিস থেকে আবার বাচ্চা ফুটিয়ে দিই। আল্লাহ যেন বলে, বান্দা, তুমি দেখো না, বাচ্চারা ঘুড়ি উড়ায়, সে ঘুড়ি ছাড়ে কিন্তু নাটাই তো তার হাতে রাখে। আবার যখন সন্ধ্যা গুনি আসে, তখন নাটাই গুনে 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 ঘুড়িকে হাতে নিয়ে আসে। ঠিক তেমনি ভাবে বান্দা, আমিও তো তোমাকে 60 বছরের একটা জীবন, একটা হায়াত, একটা জিন্দেগি তোমাকে দিয়েছি। এই হায়াত শেষ হয়ে আসলে আমি রবের কাছে আবার ফিরে আসতে হবে, আবার আসতে হবে। আল্লাহ যেন বলে, বান্দা, তুমি কি জানো না, তুমি কি ধারণা করো, আফাহাসিবাতুম, মানে তুমি ধারণা করতেছো যে আমি তোমাদেরকে অযথা, অনর্থক কোন কারণে বানাইছি, মানে কোনো উদ্দেশ্য নেই নাই। আরে বাবা, একটা গরু তো ঘাস না দেখলে সামনে আগায় না, একটা গরু টার্গেট ছাড়া সামনে যায় না, মানুষ কেমনে পারবে? আল্লাহ যেন বলে, বান্দা, আফাহাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বান্দা, তুমি কি ধারণা করো যে তোমাকে বানিয়ে আমি ছেড়ে দিয়েছি, কোনো আয়ত্তে রাখি না? নাকি তুমি আমাকে মনে করতেছো যে ওরল বাজার একটা ফ্যাক্টরি, যে আমি একটা বিস্কুট বানায় ফাটাইলাম, বিস্কুটটা কি পরমান্দুপুর গেল, নাকি রানী দিয়া গেল, নাকি পাকশিমুল গেল, নাকি ধামাউড়া গেল, নাকি কাটুরিয়া গেল, যে মালিক কোনো খবর রাখতেছে না? অথচ আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,
আল্লাহ যেন বলে, বান্দা তোমাকে বানিয়ে তোমার উপরে আয়ত্ত আমি রাখি, তোমার উপরে আয়ত্ত আমি রাখি, তোমাকে তো আমি বানিয়েছি। তোমাকে বানানোর সময় তোমার মাকে জিজ্ঞাসা করি নাই যে মা তোর সন্তানের নাকটা কিভাবে লাগাইব, তোর সন্তানের চোখটা কিভাবে লাগাইব, তোর সন্তানের হাতটা কিভাবে দিব, তোর সন্তানের দেহটা কিভাবে বানাইব, তোর সন্তানের বুড়িটা কিভাবে আমি সাজাইব। আমি তো তোমার মাকে জিজ্ঞাসা করি নাই, কেননা বান্দা আমি তোমার মহব্বত করে বানিয়েছি। ইউনূস নবী আল্লাহ তাআলার কাছে তার জাতির জন্য বদদুয়া চাইলেন, আল্লাহ আমি আমার জাতিকে বুঝাইলাম, আল্লাহ আমি তোর পারতেছি না, আমার জাতিকে ধ্বংস করে দেব। আল্লাহ যেন বলেন, ইউনূস তোমার সামনে দেখো তো একটা লোক কুমার, সে পাতিল বানাইতেছে, পাতিল দিয়া মাটির জিনিস বানাইতেছে, তো তার কাছে যাও তো একটু। ইউনূস নবী তার কাছে গেল। আল্লাহ বলেন, ইউনূস তুমি ওই মানুষটাকে জিজ্ঞাসা করো, ওই মানুষটাকে বলো তো যে তুমি যে মাটি দিয়ে পাতিল বানাচ্ছ, তুমি একটা ভেঙে ফেলো তো। তখন পাতিলের দোকানদার বলতেছে, হাই হাই তুমি কি বলতেছো, আমি বানাই, আমি কেমনে ভাঙতে পারবো, আমি তো ভাঙতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ইউনূস একটা মাটির জিনিস বানায় ভাঙতে পারে নাই, আর কষ্ট লাগে। আমি থেকে বল আমার জাতিকে, আমি থেকে বল আমার বান্দাকে মহব্বত করে আদর করে আমি আমার বান্দাকে বানাইছি, আমি কেমনে আমার বান্দাকে ধ্বংস করে দিব, আমি কেমনে ধ্বংস করে দিব বলো না আল্লাহ। আল্লাহ যেন বলে, বান্দা গভীর রজনীতে দেখছো তুমি ঘুমাইতেছো, মা ঘুমায়, বাপ ঘুমায়, পাড়া প্রতিবেশী ঘুমায়, আত্মীয় স্বজন সবাই ঘুমাইতেছে, সবাই তো ঘুমাই। আল্লাহ যেন বলে, বান্দা আমি তো ঘুমাই না, বান্দা আমিও তো সারাটা দিন এই জগৎটাকে পরিচালনা করেছি, কই আমি তো ঘুমাই না। আল্লাহ যেন বলে, বান্দা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, বান্দা আমি তো ঘুমাই না, আমার তন্দ্রাটা পর্যন্ত নাই। কেন নাই? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা গোটা জগৎটাকে চালাইলো, সারা দিনের মধ্যে আল্লাহ যে ঘুমাই না, আল্লাহর কি ঘুমে ধরে না? তখন আল্লাহ তাআলা বলেন, মুসা তুর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে দুইটা গ্লাস হাতে নিয়ে দাঁড়াও তো। মুসা আলাইহিস সালাম দাঁড়াইলেন। রাত্র যখন গভীর হয়ে আসলো, মুসা আলাইহিস সালাম ঘুমের কারণে, তন্দ্রার কারণে দুইটা গ্লাস হাতে রেখেছিল, মাটিতে পড়ে তাস করে ভেঙে গেছে। আল্লাহ বলেন, মুসা তুমি দুইটা গ্লাসকে রাখতে পারো নাই, ঘুমের কারণে ভেঙে গেছে, কিন্তু আমি মাওলা যদি ঘুমিয়ে যাই তাহলে চন্দ্রের সাথে আসমানে ধাক্কাকে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এজন্য আমি ঘুমাই না। আমি ঘুমাই না এজন্য বান্দা জানো, আমি যদি ঘুমায় যাই, ওই যে তুমি না বললা যে তোমার 5টা বাজে ফ্লাইট, তোমার না 3টা বাজে এয়ারপোর্টে যাইতে হবে, তোমার না বিমান ধরতে হবে, তো বান্দা আমি যদি ঘুমায় যাই তোমারে ফজরে কে জাগায় দিবে? বান্দা আমি যদি তোমারে না জাগায় দিতাম, তোমার চক্ষু যদি আমি না মেলে দিতাম, বান্দা তুমি যে নাফরমানি করে ঘুমায় যাচ্ছ, তুমি যে এখনো পর্যন্ত আজকে পর্যন্ত এশারের নামাজ পড়লা না, তুমি যে ঘুমায় গেলা, আমি চাইলে কিন্তু তোমার চোখ একেবারে বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমি তো বন্ধ করি নাই। আমি না তোমার মহব্বত করে বানাইছি, তো আমি যাকে মহব্বত করে বানাইলাম, আমি যাকে গঠনটাকে সৃষ্টি করলাম, আমি কেমনে তাকে ধ্বংস করে দেই? আল্লাহ যেন বলে, বান্দা তুমি ঘুমাইতেছো গভীর রজনীতে, তোমার একটা নুনের বাটি পর্যন্ত বাহিরে রাখতে তোমার ভয় লাগে, তাই যদি ছুঁড়ে নিয়ে যায়, অথচ তুমি খোলা আকাশের নিচে ফসল লাগাই আসলা, খিরার ক্ষেত লাগাইলা, ফুলকপি লাগাইলা, ধান ক্ষেত লাগাইলা, এত খোলামেলা জায়গার মধ্যে তুমি লাগাই আসলা, ছাদ দিলা না, বেড়া দিলা না, কিচ্ছু দিলা না, তুমি তো বান্দা আইসা ঘুমাইতেছো। আল্লাহ যিনি বলো, বান্দা আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও, আমি আল্লাহ তোমার ক্ষেত পাহারা দিতেছি। অথচ একটা নুনের বাটি বাহিরে রাখলে আমাদের ভয় লাগে, হাই চুরি নিয়ে যায়, অথচ এত বড় ফসল লাগাই আসলাম, আমরা কোনো জিনিস চিন্তা করলাম না, বেড়া দিলাম না, ছাদ দিলাম না। আল্লাহ যিনি বলে, বান্দা তুমি ঘুমাও, ঠিক আছে তুমি ঘুমাও, কিন্তু আমি আল্লাহ তোমার ক্ষেত পাহারা দিতেছি। এত আদর করে, এত মহব্বত করে আল্লাহ আমাদের বানাইলো, আজকে দুঃখের সাথে বলতে হয়, হায় আমাদের সন্তানগুলো তারা বুঝলোই না, আমাদের নওজোয়ান তারা বুঝলোই না যে তাদের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ চোখের পানি জড়াইছে। তারা বুঝতে চেষ্টাই করে নাই যে আমার নবী তাদের জন্য কতটুকু কাঁদছে। আজকে আমরা নির্বাচনের কারণে, আমরা কিছুদিন 2-1 দিন আগে শবে বরাত এমন একটা রাত্র গিয়েছে, এই রাত্রে যেন আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে মাফ করে দিয়েছে।
এই রাত্রি পর্যন্ত আমাদের মতো কত নাফরমান, আমাদের মতো কত গুনাহগার জিনায়, নাফরমানিতে, মদে, আড্ডায়, বিভিন্ন কাজে আমরা লিপ্ত ছিলাম। মাঝে মধ্যে আমার খুব আফসোস লাগে যে আমাদের সন্তান তারা বুঝলই না, আমাদের বাপ চাচা তারা বুঝলই না তাদের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ কাঁদছে, কি পরিমাণ চোখের পানি ঝরাইছে, আমরা বুঝলামই না। অথচ এই রাত্রির ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আয়েশা তুমি জানো আজকে কিসের রাত্র? আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী না আমি তো জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এটা হলো সেই রাত্র যেই রাত্রে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে মাফ করে দিয়েছে, কোটি কোটি বান্দাকে মাফ করে দিয়েছে। আল্লাহ যেন বলে, বান্দা আমি কসম করে বললাম আমি তোমাকে মাফ করে দিতে চাই বান্দা, আমি যেন তোমাকে জান্নাত দিতে চাই বান্দা। এজন্যই তো আমি শবে বরাতকে সাজাইলাম, এজন্যই তো আমি লাইলাতুল কদর দিয়ে দিলাম, এজন্যই তো আমি রমজানের পুরো মুহূর্ত দিলাম, যেই মুহূর্তটা লক্ষ লক্ষ কোটি কোটি হীরা মণি মুক্তা চেয়ে দামি। আল্লাহ যেন বলে, বান্দা আমি তোমাকে মাফ করার জন্য গভীর রজনীতে আমি শেষ আসমানের নিচে এসে তোমাকে ডাকি যে বান্দা তোমার কি চাওয়ার আছে চাও না, আমি আল্লাহ মাফ করে দিব। আমি যেন তোমাকে মাফই করতে চাই, কিন্তু তুমি তো মাফ নিতে চাও না। কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে, কলিজা ছেঁড়া একটা আয়াত। আল্লাহ তাআলা বারবার সূরা মুরসালাতের মধ্যে 10 বার বলছে মিথ্যাবাদীদের জন্য জাহান্নাম, মিথ্যাবাদীদের জন্য জাহান্নাম, ওয়াইলুল লিয়াউমাইল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বারবার বলছে মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ শেষ আয়াতের মধ্যে গিয়ে বলছেন, নবী আইয়া হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ যেন বলে, বান্দা আমি আর কতবার বললে তুমি বুঝবা মিথ্যাবাদীদের জন্য জাহান্নাম? মানে আমি আর কেমনে বলতাম বলো? কোন ভাষায় বললে তুমি বুঝবা? এই ভাষায় আমি বলবো, বলো না? আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের আখলাক সবকিছু আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের সমাজ যারা জিনায়, বেবিচারে, মদে, আড্ডায়, নাফরমানিতে লিপ্ত রয়েছে। অথচ রমজান মাসে যখন কোনো বান্দা ইবাদত করে তো আল্লাহ তাআলা তার একটা আমলকে 70টা বানায় দিয়ে দেয়। শুধু এতটুকু না, এতটুকুই না, আল্লাহ যেন মাঝে মধ্যে ফেরেশতাদেরকে বলে একটা সওয়াবের কারণে 70টা না 60,000 সওয়াব আল্লাহ দিয়ে থাকে। শুধু এতটুকুই না, আল্লাহ যেন বলে ফেরেশতাকে, ফেরেশতারা 60,000 না 7 লাখ দিয়ে দাও, 70 লাখ দিয়ে দাও। মাঝে মধ্যে আল্লাহ তাআলা তার যখন দয়া সাগর উতরে উঠবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা লেখিও না, আমি নিজে লিখবো আমার বান্দার সওয়াব। এত পবিত্র রমজান মাস পাইয়াও আমরা কদর করতে পারবো না। আমরা যদি জিনায়, বেবিচারে, নাফরমানিতে, আড্ডায়, গুনায় আমরাই যদি লিপ্ত থাকি, আমরা মুসলমান হয়ে যদি আমরা লিপ্ত থাকি, তাহলে বেদুনদের অবস্থা কি হবে? আমরা যদি মুসলমান হয়ে আমরাই নামাজ ভালো না লাগে, আমাদের যদি ইবাদত ভালো না লাগে, তাহলে যাদের ইসলাম নাই, যাদের দ্বীন নাই, যাদের ধর্ম নাই, তাদের অবস্থা কেমন হবে? আপনারা বলেন, আপনি কোনো চাকরি পাইলেন অথচ চাকরির মধ্যে গেলেন না, আপনাকে বেতন দিবে কেন? দিবেন? আপনি চাকরি পাইলেন দিবেন না কেন? আপনার চাকরি পাইলেন আপনারা দিবে না কেন? তার মানে কোন কর্ম করতেই তো। আমি ভোটার আইডি কার্ডের মধ্যে আর জন্ম নিবন্ধন সনদের মধ্যে লিখে লাইলাম আমি মুসলমান, আমার আর কোনো দায়িত্ব নাই? আপনি বলেন আর কোনো দায়িত্ব নাই? আমি না বললাম প্রথমেই যে একটা গুরু পর্যন্ত গাছ না দেখলে তার কি ডাকবে না? তো তাইলে আল্লাহ কি কোনো কিছু চাই না আমাদের কাছে? নাকি বানিয়ে ছেড়ে দিচ্ছে যে তুমি যাও, তুমি তোমার মতো, আমার ভালো লাগছে? আপনি জিজ্ঞাসা করেন আমাদের নৌজন ছেলেদেরকে, যাব্বা সারাদিনে পেশাব করে পানি নিয়ে শুনি নেই নাই, টিস্যু নিছো, চিনি না। আপনি জিজ্ঞাসা করেন আজকে সারাদিনে নামাজ পড়ছো কিনা? না। তাদের চেহারা দিকে তাকায় দেখেন আব্বা শুধু গুনাহ আর নাফরমানি, আব্বা শুধু গুনাহ। আমি মাঝে মধ্যে আমি নিজে
আমি তো আপনাদের সন্তান, প্রায় 10টা বছর রানী দিয়া কাটাইছি। আপনার রানীদের অনেকে আমার চিনে। আমি রানীদের একটা জামাতকে নিছিলাম 16 জন, সবাই টাকু ছিলাম। জিজ্ঞাসা করে দেখেন, আমি নিজে গোসল করাইছি সবাইরে, আমি তেল পানি দিয়ে দিছি, শুধু আপনাদের দোয়া আর বরকতে এতটুকু। আমি তো জানি আমার কোনো এলেম নাই, আমি তো জানি আমার কোনো কালাম নাই, কিচ্ছু নাই, কিন্তু আপনারা যে দোয়া করে বাসায় দিছেন, ওই বাসতে আছে। আপনি বলেন, আজকে যে আমরা মাহফিল সাজাইলাম, আজকে আমি মাগরিব পড়লাম না, এশার পড়লাম না, ফজর পড়লাম না, জুহুর পড়লাম না, আসর পড়লাম না, আমার গুনাহ মাফ হয়ে যাবে? আপনি বলেন, তাহলে আমার সন্তানগুলো নামাজ পড়বে না কেন? আর যুবক, তুমি তো বুঝতেছো না, তোমাকে সমাজের মানুষ তাড়াই দিছে, এজন্য কেউ তোমাকে নামাজের কথা বলে না। তোমার সহপাঠী বন্ধু পর্যন্ত তোমারে নষ্ট বানানোর জন্য নানান কাজে তোমাকে নারী দেখায়, নর্তকী দেখায়, ঘান দেখায়, তোমারে ভালো হইতে দেই না। তুমি তো বুঝতেছো না। তোমার পাটা একটু ভাঙ্গা দেখো, তোমার কোন বন্ধু তোমার কাছে কয়দিন তাকে তুমি দেখো, অনুভব করো। চা খাওয়ার সময় বন্ধুকে স্মরণ করলা, মানে একটু চা খাইবা, একটা পার্টি দিবা, বন্ধুকে স্মরণ করলা, কিন্তু নামাজের বেলায় তো গাফলতি কেন? আমি বাপ হয়ে কি করতে পারলাম? অথচ নূহ পয়গম্বর তার সন্তান কেনানকে 960 বছর হাতে ধরে বুঝাইছে যে বাপ, ইসলামকে গ্রহণ করে নে, কালিমা পড়ে নে, ইসলাম গ্রহণ করে নে। 960 বছর বুঝাইছে, নবী হওয়া সত্ত্বেও। আপনি বাপ কয়দিন বুঝাইলেন? আপনি বাবা, আপনার সন্তান মেট্রিক পরীক্ষা দিবে, রাত্রে বেলা দুধ দিতেছেন, ডিম দিতেছেন, কলা দিতেছেন শক্তি বাড়ানোর জন্য, অথচ ফজরের জায়গায় তুলেন। ফজরে জাগানোর সময় ভাববেন, আমার সন্তান সারা রাত্র পড়াশোনা, সারা রাত্র পড়ছে আমার সন্তান, ফজরে জাগালে তার শরীরে সমস্যা হইব। আপনি বলেন, যারা ফজরের নামাজ পড়ে তারা কি বেকুফ? বলেন আপনি। যারা ফজর পড়ে, আসর পড়ে, তারা বেককল নাকি? তো তাইলে আমরা যে পড়লাম না, আজকেও নামাজ যে পড়লাম না, আমরা যে আজকে ফজর পড়লাম না, কত মানুষ, অথচ আমরা, আমাদের সন্তানরা রাত্রে 10টা, 11টা, 12টা পর্যন্ত মোবাইল টিপতে পারে, কত কিছু করতে পারে, ঘরের বাইরে সময় লাগাইতে পারে। আমার যে সন্তান 10টা পর্যন্ত সজাগ থাকতে পারে, তাহলে আমার এই সন্তান কেন 8টা বাজে এশার নামাজ পড়তে পারবে না? তারা জিজ্ঞাসা করলে বলে, ফ্যানটা ভালো না। কি হইল রে ভাই? সিরা দেও সিলাই দেখো না, পেশাব করে পানি নিছি। তাহলে তো আব্বা, আপনি কুকুরের মতো হয়ে গেল। কুকুরও তো পেশাব করে পানি নেয় না, বুঝেন নাই? শুধুমাত্র ঘুম, পেশাব, খাওয়া দাওয়া, যৌন চাহিদা, এর নাম জীবন। মানে জীবন উপভোগ করা, এটাই সফলতা। আমরা মনে করতেছি প্রাইভেট কারে চললে মনে আমাদের সফলতা। আপনি তো জানেন না, প্রাইভেট কারের মধ্যে ছাগলের ঘাস টানে। আপনি আপনার একটা সন্তান ইতালি ফাটায় কপাল খুলছে, তো যারা জন্মগত ভাবে ইতালি, তালিতে তারা মনে নাক মুখ নাই, সারাটা কপাল, অথচ তারা বেঈমান। বুঝেন নাই কথাটা? আমার মাঝে মধ্যে ইতালির তো কল দে, আমার আলোচনা শুনে ইতালির তো কল দেখো, হুজুর আমরা বাহিরে যেতে আমাদের লজ্জা লাগে। কেন? হুজুর বাহিরে গেলে ইমানটাকে রাখতে পারি না, মেয়েরা শর্ট প্যান্ট পরে বইরা বাইরে। যে আপনি আপনার এক সন্তান ইতালি পাঠায় কপাল খুলছে, আখিরাত অর্জন করছেন। তো যারা জন্মগত ভাবে, যাদের জন্ম, যাদের 5 জন সন্তান, 6 জন সন্তান ইতালি, তারা সারাটা কপাল, অথচ তারা বেঈমান। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা মহব্বত করে ইমানে একটা বৌদৌলত দিছে। কি দিয়েছে ভাই? ইমানি বৌদৌলত। আপনি তো জানেন না ইমানের দাম কত। অথচ ফেরাউনের স্ত্রী আসিয়াকে, ফেরাউন তার সৈন্যকে বলেছিল যে আসিয়াকে একবারে জীবিত রাইখা, তারে না মাইরা জীবিত রাইখা তার চামড়াটাকে ছিঁড়ে ফেল, শুধুমাত্র ইসলামের জন্য। তখন আসিয়া বলছেন, আল্লাহ এখন হয়তো আমার আর বেশি সময় নাই মাওলা, তবে আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ জানাই মাওলা, আমার ঘরটাকে আপনার ঘরের পাশে দিও। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আসিয়াকে দেখাইছেন আল্লাহর ঘরের পাশে একটা ঘর, এই ঘরটা আসিয়ার জন্য। আর এই ইমানটা আমাকে আপনাকে আল্লাহ মাগনা দিছে, ফ্রিতে, ফ্রিতে দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্য জান্নাত পাইতে কতটুকু সহজ, যে আমরা তো
জন্ম থেকে আমরা ঈমান পাইছি, এখনকার নেক আমল করব আর জান্নাতে যাইব। আর একজন বেঈমানের জন্য প্রথমত কাজ হলো তাকে ঈমান গ্রহণ করা, প্রথমত কাজ ঈমান। কিন্তু আমরা তো জন্মসূত্রেই, ওই যে জন্ম সনদের মধ্যে লেখা আছে আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, এটা থেকেই আমরা চলে আসছি। কিন্তু আমার ভিতরে আজ অব্দি পর্যন্ত মুসলমানের কোনো দায়িত্ব আমি নিতে পারি নাই, আমি নিতে পারি নাই। তো বা সমাজের মানুষদের জিজ্ঞাসা করে, সুদ এরকম ভাবে ছড়ে গেছে। আপনারা বলেন, একটা ছাগল আর একটা কুকুর দেখতে সমান না? ছাগল কে সৃষ্টি করছে? কুকুর। ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। কে করছে? আল্লাহ করছে। আর কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। কে করেছে? ছাগলের গোশত হালাল, আল্লাহ বলছে, আপনি খাইলেন, ভালো কথা। কুকুরের গোশত হারাম, আল্লাহ বলছে, আপনি ছেড়ে দিলেন, ভালো কথা। আল্লাহ তো বলছে সুদ হারাম, আপনি ছাড়লেন না কেন? যদি সুদই কান, তাহলে কুকুরের গোশত কান না কেন? বুঝলেন না বিষয়টা আমার? এসব আলোচনা করলে হুজুরদের আরে তোর এই সুদের টাকা কি গো? মানুষ রাস্তা দিয়ে হাঁটলো বলে আর দৌড় বেটা, সুদের টাকায় বিল্ডিং। বুঝেন নাই? আরে দৌড় বেটা ছেড়ে দেয়, 2 নম্বরে 6 নম্বরে ব্যবসা করে বিল্ডিং উঠেছে, থুতু মারি তোর বিল্ডিং এর মধ্যে। কথা বুঝছেন নাই? আমার এই বিল্ডিংটা আমি কি করবো যদি আল্লাহকে ভুলে যাই? তো আমার মাটির ঘর অনেক ভালো আছে, হালাল ভাবে ইনকাম করা ভালো। আপনি ইনকাম করেন, সদকা দেন, সওয়াবের আরেকটা ভাগীদার হন। হারাম ভাবে কেন করবেন? কেন করবেন বলেন? হিসাব দিতে হবে না? হবে কি না? কিভাবে ইনকাম করছেন, কিভাবে ব্যয় করতেছেন, হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই লাগবে, অবশ্যই। এটাও আমরা জানি। আমরা যে গুনাহ, টাকনুর নিচে কাপড় পরা যে গুনাহ, এটা কিন্তু আমরা জানি, জানি না? কিভাবে জানি? নামাজে গেলে দেখবেন অনেকে ফ্যান বলে। বুঝলেন না বিষয়টা? নামাজে গেলে ফ্যান বলে কি বুঝাইতে চাচ্ছেন? মুসল্লিরা দেখবো যে আমি গোটার উপর তুলছি, আর বাকি রাস্তা দিয়ে হাঁটলে গোটার নিচে। অথচ একটা হাদিস আমরা নিজে পড়েছি যে যারা টাকনুর নিচে কাপড় পরবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনার সামনে সাক্ষাৎ করবে না। অথচ আমরা কিন্তু জানি এটা গুনাহ, এটা যে অহংকারী, আমরা জানি। যদি না জানতাম মসজিদে গিয়ে কেন আমরা ফ্যান বলা দিতাম? মসজিদে গেলে ফ্যান বলি আমরা, টাকনুর নিচে লুঙ্গি উঠাই, আর এমনি রাস্তাতে লেসরে লেসরে যাই। বুঝলেন না কথাটা? তো আপনি যে চিন্তা করলেন যে আমার একখানি খেত, দুইখানি খেত, একটা বিল্ডিং, একটা সন্তান কি তালে বাড়ানো, এরই নাম আখিরাত? এরই নাম আখিরাত? মানে দুনিয়া অর্জনের জন্য আমরা সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত হয়ে গেলাম, আমাদের আখিরাত লাগবে না। তো আমরা যে দুনিয়া নিয়ে শান্ত হয়ে গেলাম, বাবা আপনারাও, মারা আপনারাও, ভাইরা আপনারাও, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। যদি আখিরাতে লাগে তাহলে সেজদা কেন দিলাম না? কেন রুকু দিলাম না? কেন আল্লাহর হুকুম মানলাম না? কেন সুন্নতকে অনুসরণ করলাম না? তাকায় জিজ্ঞাসা করেন যুবকদেরকে যে চুলটা কার মতো রাখলা, তার 2টা কারণ। 1 নম্বর কারণ, সে কোন খ্রিস্টানকে অনুসরণ করেছে, নয়তোবা দাজ্জালকে অনুসরণ করতেছে, সহপাঠী বন্ধুটিকে অনুসরণ করতেছে। যুবকের একটা কথা বলে থাকে যে কি, একটা সাদা ভালো করে দিলে যে বলে কি যে বন্ধু তোর তো সেই রকম লাগতেছে, তখন আমার ভিতরে একটা প্রশ্ন জাগে, সেই রকমটা কে রে ভাই? কারে তুই অনুসরণ করতেছ? খ্রিস্টানকে অনুসরণ করতেছ? অথচ আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অনুসরণের একটা পথ দিয়ে দিয়েছে, রাসূলকে অনুসরণ করো। আল্লাহর কসম করে বলতে চাই, চারদিকে চুল সমান রাখা অথবা বাবরি রাখা, এটাই রাসূলের সুন্নাত। আর বাকি যত চুল আছে এগুলো খ্রিস্টানের অনুসরণ, এগুলো দাজ্জালের অনুসরণ। কিন্তু জানেন না, আপনার সহপাঠী আপনাকে নষ্ট করে দিবে, আপনার বন্ধু আপনাকে ভালো হতে দিবে না। আব্বা, আমরা যতক্ষণ আলোচনা শুনি ততক্ষণ ভালো। আমরা আলোচনা শেষ, আমি শেষ, আমি আমার মতো, আপনি আপনার মতো। কি বললেন? মাহফিল শেষে এতটুকু বলবেন, হুজুরের আলোচনা অনেক ভালো লাগছে, কিন্তু আমি কিছু শিখতে পারলাম না। আজকে যাকে আমরা ফয়জুল্লাহ নুমানী সাহেব, অনেক বড় মাপের আলেম, আলহামদুলিল্লাহ, উনি আলোচনা রাখবেন, আমি শুনতে পারলাম, ঠিক আছে, কিন্তু আমি শিখতে পারলাম না কিছু। তাহলে কিছু হইল? আপনি যদি না বুঝেন, আপনাকে যদি আল্লাহর ওলিরা এসে বুঝিয়ে দেওয়া যায়, কোনো কাজ হতো না।
আল্লাহর ওলি যদি আপনাকে বুঝিয়ে দিয়ে যায়, কোনো লাভ তো নাই। আমি বুঝতে পারলাম না কিছু, আমি শিখতে পারলাম না কিছু। আগে তো নিজেকে মুসলমান দাবি করেন, পরে না মুমিনের চিন্তা। মুসলমান কিনা এটা তো আমার সন্দেহ লাগে মাঝে মধ্যে। আমাদের সন্তান মুসলমান কিনা আমার ভাবতে অবাক লাগে। 365 দিন একটা সেজদা দেয় না, একদিনও ফজরের নামাজ পড়ে না। অথচ যেই নবী বলেছেন আমি সুপারিশ করব, আনা আউয়াল শাফিন আনা আউয়াল মুশাফফাইন, আমি সুপারিশ করব, আমার দ্বারা গ্রহণ করবে, সেই নবী পর্যন্ত বলছে যারা ফজরের নামাজ পড়বে না তারা মুনাফিক। অতএব যিনি সুপারিশ করবে তিনি যদি মুনাফিক বলে, সুপারিশ আমরা কোন আব্বায় করব, তখন আমরা বুঝতে পারবো। আগে তো উম্মত দাবি করেন, পরে না আসে সুন্নি আর হবিলে ধাক্কা ধাক্কি করেন মিয়া। রসুলের একটা সুন্নত নাই, আপনি বিড়ি খেতেছেন, আপনার রসুলের সুন্নত। আপনি হাঁটতেছেন, আপনি বিড়ি খেতেছেন। আপনি নাফরমানি, জিনা, গুনাহ, ব্যভিচারে আপনি সুদ খেতেছেন, আপনিও নবীর উম্মত। সুপারিশের কোনো নিয়ম নাই। আরে দুনিয়াতে তো সাধারণ কোনো কাজ করলে, একটা জন্ম নিমন্ত্রণ কার্ড বানাইলে মেম্বারের কাছে যাওয়া লাগে, চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে, এমপির কাছে যাওয়া লাগে। এত কিছুর পরে কাগজপত্র ঠিক হইলে না জন্ম নিমন্ত্রণ আইডি কার্ড হইতো মিয়া। আর আপনি সুপারিশ চাইলেন, এত সোজা, কোনো নিয়ম নাই। মানে যাইলাম আমার দিয়ে দিব, এত সহজ। আগে তো নবীর উম্মত দাবি বাদ পরে, উম্মতি তো দাবি করতে পারবেন না, তারপর না আসে কেবল সুন্নি আর ওয়াহাবিরা ধাক্কা ধাক্কি করেন মিয়া। কোনটা ওয়াহাবি আর কোনটা সুন্নি? সুন্নি কাকে বলে, ওয়াহাবি কাকে বলে? সুন্নাতুল রাসূল ওয়ালা, ওয়াহাবি হলো আল্লাহ ওয়ালা। কোনটা ছাড়বেন, কোনটা বাদ দিবেন বলেন? একজন মুমিনের জন্য দুটোটা দরকার, আল্লাহকেও পাওয়া দরকার, রাসূলকেও পাওয়া দরকার। আপনি কেবল সুন্নি আর ওয়াহাবিরা ধাক্কা ধাক্কি করতে আছেন। এজন্য বলি আপনার দরবারের লোক আমাদের দরকার নাই, তবে আপনি আপনার মুরিদদের ধোঁকা দিয়েন না, নয়তো বা হাসরের মাঠে গলা চিপ্পা ধরবে যে আমার যা চাইছেন তা নিছেন, হাঁস, মুরগা, গরু, ছাগল সব নিলেন, আমার রাসূলের সুন্নাত কেন শিখাইলেন না? কোনটা সুন্নাত এটা কেন বুঝাইলেন না আমারে? যা চাইছেন তা নিছেন, খালি কেবল বলতেছেন দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। তুমি দুনিয়া ছাড়ো, আখিরাত ধরো, আর আমার দুনিয়া দেও। আচ্ছা ঠিক আছে, হাসরের মাঠেও ধরবে আল্লাহ তাআলা, ছেড়ে দিবে না তো আব্বা? আমরা তো এমন এক জাতি। আমি আজকে পর্যন্ত আমাদের এলাকায় একজন খুব অসুস্থ, আমি ওনারা দিককে আইছি, আমি ওনারা বহুবার বলছি যে আপনি তাবলিগে আসেন, আপনার যা খরচ লাগে সব আমি বহন করব। বহুবার বুঝাইছি, একটাবার নিতে পারি নাই। এখন আল্লাহকে ডাকে, ওই যে বিপদে পড়ছে, অসুস্থতা, আল্লাহকে ডাকতে ডাকতে এখন শেষ। আল্লাহ বলছে হায়াত থাকতে মাফ চাইলে আমি মাফ করে দিই, হায়াত থাকতে তওবা করলে আমি মাফ করে দিই। যদি পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আসে আমি মাফ করে দিব, বালুর সম পরিমাণ গুনাহ নিয়ে আসলে আমি মাফ করে দিব। তবে হায়াত থাকতে মাফ চাইতে হবে, হায়াত থাকতে তওবা করতে হবে। তওবা কেমনে করবেন? যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, মাওলা আমি লজ্জিত, অনুতপ্ত, আমি মাফ চাইলাম, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ যেন বলে বান্দা, দুনিয়ার কোনো ভিক্ষুক যদি রানী দিয়া গ্রামে গিয়ে হাত পাতে, তারে তো ফিরে দে না। তুমি তো কেবল আমার কাছে আসলা, তুমি আমার বান্দা, আমাকে সেজদা দিলা, আমার কাছে মাথা নত করলা, তুমি আমার কাছে মাথা নত করলা, তোমারে ফিরিয়ে দিব। যাও, তোমার 90 বছরের গুনাহ এক সেজদায় মাফ করে দিলাম। যুবক, তোমরা তো চিনলা না উসমান হাদির মতো ছেলে, সে শুধুমাত্র 500 ফুট চাইছিল, 500 ফুট। আমি 500 লোক আমাকে ভোট দিলে চলবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ জেনে বলে বান্দা, তোমার ফজরের সেজদা আমি কবুল করে 18 কোটি মুসলমানের হৃদয়ে তোমাকে দিয়ে দিলাম। কেমন যুবক? আমি ওনারে চিনি না ভালো করে, ওসমান হাদিরে, কিন্তু বিশ্বাস করেন তার যখন ভিডিও গুলো আমি মোবাইলে দেখি, আমি কতদিন কাঁদছি, কতদিন আমি চোখের পানি জড়াইছি। এখনো তার চেহারাটা চোখে বাসতে আমার খুব কান্না আসে। অথচ আমরা তারে চিনতে পারলাম না আগে। সে তো সিজদা দিয়েছিল, সে তো রুকু করেছিল, সে তো মাওলার নাফরমানি করে নাই। তাহলে আমার সন্তান, আমার ছেলে, আমাদের মেয়ে, তারা তো দিনের পথে আসতেছে। অথচ আপনি জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 9 জন বিবি একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন
ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ফান্ড থেকে যে খাদ্য খাবার আসে, এই ফান্ড থেকে যদি আমাদেরকে একটু বেশি খাবার দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো খাদ্য খাইতে খুব কষ্ট লাগে, আমরা 9 জন বিবি, আমাদের যদি একটু বেশি দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা শোনার পরে তিনি বলেন, হায়, আমার বিবি হওয়া সত্ত্বেও তারা দুনিয়া চিন্তা করতেছে। মানে তারা দেখতেছে যুদ্ধের ফান্ড থেকে একটু বেশি খাবার আয়, তো আমার বিবি হওয়া সত্ত্বেও তারা দুনিয়া চিন্তা করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মসজিদে নববীর মধ্যে বসে রইলেন, তিনি যাইতেছেন না। আল্লাহ তাআলা হাবিবকে বলেছেন, হাবিব, সেই বাসায় যান, আপনি গিয়ে আপনার বিবিদেরকে বলে দেন যে তোমরা যদি দুনিয়া চাও, তোমরা যদি দৌল দৌলত, স্বর্ণ রূপা, অলংকার যা কিছু চাও সবকিছু দিব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? যে তোমরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তোমরা তালাক নিতে হবে। তোমরা আমার স্ত্রী হওয়া সত্ত্বেও দুনিয়া চিন্তা করতেছো, তোমাদের দুনিয়া দরকার আছে এই চিন্তা করতেছো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন বাসায়, গিয়ে বলেন, আয়েশা, তোমাদেরকে দৌলত সম্পদ সবকিছু দেব, তবে দেওয়ার আগে একটা ভূমিকা তোমরা শুনো। ভূমিকাটা হলো যে তোমাদেরকে সবকিছু দেব, একটা উদ্দেশ্য আছে, একটা কারণ আছে, আমি সব দিব, তবে তোমরা 9 জন বিবি, আমি রাসূল থেকে তোমরা তালাক নিতে হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে অবস্থা তো খুব খারাপ। এজন্য বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধন সম্পত্তি কিছুই দরকার নাই। তখন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানিয়ে দেন, হাবিব, বলে দেন, তারা যদি দুনিয়া ধন সম্পত্তি না চায়, যদি রাসূলকে চাই, আল্লাহকে চাই, আখিরাত চাই, তাহলে আমি আল্লাহ তাআলা তাদের বিনিময়ে আমি তাদেরকে একদম নেককার স্ত্রী বানায় তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। কিন্তু আমার মা, আমার বোন, একজন কাপড়ের দোকানদার পর্যন্ত রমজান মাসের গুরুত্বটা বুঝে, যে রমজান মাস বিহি কিনে বেশি হইব, সে 5 লাখ টাকা 6 লাখ টাকা আগে থেকে জমা কইরা রাইখা রমজানে মাল উঠা, যে ভালো বিহি কিনইব। কিন্তু আমাদের মারা, আমাদের বোনরা, আমাদের চাচিরা, আমাদের খালাম্মারা, আমাদের আত্মীয় স্বজন, তারা রমজান আসলে প্রথম দিন থেকে শেষ অবধি পর্যন্ত শুধু মার্কেট নিয়ে ব্যস্ত আছে। অথচ একটা কাপড়ের দোকানদার রমজানকে মূল্যায়ন করতে শিখেছে, যে আমার তো 3 লাখ টাকা কাপড় উঠাইলে 6 লাখ টাকা বেচতে পারবো, রমজান মাস সবাই কিনবো, সেই ব্যক্তি বুঝতে পারবো রমজানের গুরুত্ব। আর আপনি, আমি না মুসলমান, তাইলে আমার কি দায়িত্ব? আমি না মুসলমান, আমার কি দায়িত্ব তাইলে? অথচ রমজানে যদি কেউ আমল করে, আল্লাহ তাআলা একে 70 বানায় দিয়ে দেয়। অথচ আমরা রমজান ভুলে যাচ্ছি, আমরা আখিরাত ভুলে যাচ্ছি, আমরা নামাজ ভুলে যাচ্ছি, আমরা সেজদা ভুলে যাচ্ছি, সব কিছু আমরা ভুলে যাচ্ছি। আমাদের সন্তানগুলোর দিকে তাকায় দেখেন, তারা কতদিন আল্লাহকে ডাকে না। আজকে 30 বছর 60 বছর হয়ে যাচ্ছে, আব্বা আপনি এখনো বিড়ি খাইতেছেন। অথচ আল্লাহ তাআলা যে জবান দিয়েছে, যে জবান দ্বারা কি আল্লাহকে সারা দিনের মধ্যে একটাবারও আল্লাহকে ডাকতে পারলেন না? তাইলে তো আমি আপনার জবানের উপর থুতু মারি বাবা। যে জবান আল্লাহকে ডাকতে জানে না, যে চোখ আল্লাহর কোরআন দেখতে জানে না, যে মুখ আল্লাহকে ডাকতে জানে না, যে হাত আল্লাহর কোরআন ধরতে জানে না, আপনার প্রত্যেকটা অঙ্গের উপর থুতু মারি আল্লাহ। কেন পারলেন না? কেন আব্বা বলেন? আপনি যে দুনিয়ার সব বুঝেন, আপনার রাজনীতিতে লাগাই দিলে সারাদিন বলতে পারবেন। সারাষ্ট্রগুলো গেলে একজন মুক্তি সাহেব পাওয়া যায়, কি সুন্দর সুন্দর মাসালা ফুতুয়া দিতেছে, সামনে দিয়ে দেন, আলহামদুলিল্লাহ পারে না, আল্লাহ ভরসা বেচালা যেতেছে, টাঙ্গায় ভিড়ে বাবা, আল্লাহ ভরসা। একটা সূরা আমরা শুদ্ধ করতে পারলাম না। একটা সূরা তারা যদি বুঝায় বলি, চাচা আসেন না একটা সূরা মস্ক করাই, আমাদের তো এই বয়সটা নাই। তো কিসের বয়স? রাজনীতির বয়স, চাকার বয়স, টেলিভিশনের নর্তকী দেখে দেখে কি চলতেছে দেশের মধ্যে? কিছুই তো চলে না। নর্তকী না দেখতেছেন আপনি, যুক্তি দিতেছেন, হুজুর আমরা তো সারাষ্ট্র বয়া বয়া টিভি দেখি না, খবর শুনি। তাহলে চোখ দিয়ে শুনেন না কান দিয়ে শুনেন? তাহলে ফ্রিজ দিয়ে বইরা বইবেন, কান দিয়ে শুনবেন, চান কেনে নর্তকীর দিকে? আপনি 12টার দিকে যাইবেন বাজারের মধ্যে, 11টার দিকে যাইবেন, কোনো যুবককে পাইবেন না, শুধু সাদা সাদা তেরোলা মুরব্বী, এরা বয়ে বয়ে চা খান নর্তকী দেখে। কিন্তু জানেন না আপনার হায়াতটা কি মূল্যবান ছিল? যাদের দাড়ি পাইকা গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, আয়নার দিকে তাকাইলে ভিতর মুছা মারে, হায়াত তো শেষ। উলামায়ে কেরামরা বুঝবেন, একটা দাড়ি পাইকা যাওয়া মানে কি জানেন?
একটা শরীরে রং করে মরণ হয়ে গেছে গা, 60 বছর 70 বছর হয়ে গেছে, এখন সুদ চাপতে পারবেন না। মানে সুদের এত টাকা দরকার, কিস্তির এত টাকা দরকার, হারামের এত টাকা দরকার, ব্যবসার মধ্যে এখনো 6 নম্বরে 2 নম্বরে করবেন, এখনো নিজেকে সংশোধন করবেন না, নাকি সিদ্ধান্ত করে নিছেন যে আমি আমার জীবনে আর ভালো হইতাম না, এমন সিদ্ধান্ত করে নিছেন? তো আমি জানি না আব্বা আপনাদের এই মাহফিল কি কাজে লাগবে আপনাদের, তবে আমি আল্লাহর কসম করে বললাম, এই মাহফিল যদি সারা রাত্র করেন কিন্তু ফজরের একটা সিজদার সমপরিমাণ হবে না। আজকে পর্যন্ত যারা আমরা সিজদা দিতে পারলাম না সারের, বলেন আজকে সারা রাত্র মাহফিল আপনাকে কতটুকু কাজে লাগাইবে? আমি তো মনে করবো যদি সিজদা না দেন তাহলে মাহফিল আপনার কোনো কাজে লাগবে না, কোনো কাজেই না। যদি ভালো ভালো বুজুর্গরা এসে আলোচনা করে আপনার কোনো কাজে যেত, উনি ওনার দায়িত্ব পালন করে যাবো গা। যারা শিখতে পারবে তাদের কাছে লাগবে। আপনি গাড়িতে উঠছেন, প্রাইভেট কারে উঠছেন, হ্যাঁ আমি তো প্রাইভেট কারে উঠে গেছি গা, বুঝছেন? মানে প্রাইভেট কারে উঠছে, আরে আমি তো প্রাইভেট কারে চলি। আপনি তো জানেন না প্রাইভেট কারের মধ্যে ছাগলের ঘাস ওঠানে মাঝে মধ্যে, বুঝছেন না বিষয়টা? মানে দুনিয়া নিয়ে আমরা সবাই সন্তুষ্ট, আখিরাত দরকার নাই, দুনিয়া সাজাইতে আমরা সবাই ব্যস্ত। অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ যেন বলে বান্দা, দুনিয়ার উপরের পিঠ, দুনিয়ার উপরের অংশ, দুনিয়ার উপরের ঘর সাজাইতে আমরা সবাই ব্যস্ত, কিন্তু মাটির নিচে আরেকটা ঘর আছে, তার নাম কবর, এটা নিতে আমরা সাজাইলাম না। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আমরা তো গাফেল, আমরা তো গাফেল। আলোচনা শোনার পরে যদি দিল নরম না হোক, মাঝে মধ্যে কবরস্থানে যাইয়েন, একটু সবার সাথে না, আলাদা যাইবেন, আর জিজ্ঞাসা করেন কবরবাসীকে তোমরা মরলা কেন আর আমরা বাইচা রইলাম কেন? তোমরা সেজদার কতটুকু গুরুত্ব দিয়েছিলা আর আমরা দেই নাই কেন? আমরা কি তোমাদের কাছে আসতে হবে নাকি আমরা আসতে হবে না? এতটুকু জিজ্ঞাসা করেন, এতটুকু জিজ্ঞাসা করেন। বাপ জিজ্ঞাসা করেন ফেরাউন কেন মরে গেলেন, কেন নমরুদ মারা গেলেন, কেন কারুন মারা গেলেন, কেন সাদ্দাত নাই, কেন দুনিয়ার জালেম বাদশারা নাই? তাদের জিজ্ঞাসা করেন। তাদের একটাই কারণ হবে, তারা আল্লাহকে মানতে পারে নাই, আল্লাহকে অস্বীকার করেছে। শয়তান তো শুধুমাত্র একবার অস্বীকার করেন, আল্লাহ তাকে বিতাড়িত করেছে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা দৈনিক এই রানীদের কত মসজিদের মাইক দিয়ে এলান করতেছে, 5 ওয়াক্ত আযান দিতেছে। বাপ আপনি কত বড় স্বার্থপর, একটা সিজদা দেওয়ার জন্য মসজিদে যান না, তো গাদ্দার। এজন্য যুবকদের প্রতি আমার শেষ অনুরোধ একটা, ভাই আপনাদেরকে বলতে চাই, এই ভাইয়ের কথা ফালাই দিও না ভাই। আমি একটা কথা বলতে চাই, যুবকরা যদি শুধুমাত্র 2টা কাজ করে, শুধুমাত্র 2টা কাজ। 1 নাম্বার, সে যদি তার চুলকে চারদিকে সমান রাখে। 2 নাম্বার, সে যদি ফজরের নামাজে অভ্যস্ত হয়, আল্লাহর কসম দুনিয়ার প্রত্যেকটা মানুষ, দুনিয়ার বেদুরমিরা বুঝতে পারবে যে মুসলমানের যুবকেরা ইসলামের জন্য নূরে উঠেছে। তারা বুঝবে যে আগামী দিনে ইমাম মাহদির জন্য তারাই লড়াই করবে, দাজ্জালের বিপক্ষে তারাই লড়াই করবে। আর তুমি যদি চুলকে এলোমেলো রাখো, চুলকে এইভাবে কাটো ওইভাবে কাটো, তুমি তো দাজ্জালকে অনুসরণ করলা। এজন্য মাঝে মধ্যে আমি একটা কথা বলে থাকি, আমাদের যে সন্তানগুলো 17-18 বছর বয়সে মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, সিজদা দিতে পারে না, আল্লাহর অনুগত্য করে না, হাবিবের সুন্নত মানে না, হাই গাদ্দার তো শুধু গাদ্দার না, 40 বছর বয়সে দাজ্জাল হয়ে যাবো, 40-এ দাজ্জাল হয়ে যাবো। দাজ্জাল আবার কে ভাই? 17-18 বছর বয়সে আল্লাহর নাফরমানি করে, আল্লাহকে চিনে না, রাসূলের সুন্নতকে চিনে না, একটা সিজদা দেয় না, একটা রুকু করে না, 40-এ তো দাজ্জাল হয়ে যাবো। আপনার কি দায়িত্ব না আপনার সন্তানকে বোঝানো? আপনি তো বাপ ফজরের নামাজে যাইতেছেন গা, আপনার সন্তান ঘরে ঘুমাইতেছে, আপনি তারা ডাক দিলেন না কেন? নওজোয়ান তোমরা তো বুঝতেছো না, তোমাদেরকে সমাজের মানুষও তাড়ায় দিছে, যেহেতু নষ্ট এরা বললে কি লাভ হইল? তোরা তো সমাজের মানুষ ঘৃণিত করে, বেটা তোর সাথের বন্ধু তোর ঘৃণিত করে, তুই আলাদা ভাবে তোর খবর তোর বন্ধুর কাছ থেকে নিস, তোর নামে গীবত ছড়ায় দে, তুই তো বুঝতেছ না বাপ। এজন্য আমাদের সমাজ, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের প্রত্যেকের জীবন আমরাই গঠন করতে হবে। আমাদের ছেলে মেয়ের জীবন আমরাই গঠন করতে হবে। আমাদের ছেলে মেয়ে নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, আখিরাত সুন্দর করতে হবে, সুদ হারাম থেকে আমাদের বাঁচতে হবে। যেহেতু হুজুর আয়সা করছে, হুজুরকে রেখে আলোচনা করা আসলে আমার ঠিক না, এর জন্য আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের রানীদের মানুষ বললেই চলে, 10 বছর রানী দিয়ে থাকছি। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে
বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দিনের দাওয়াত। আমি মাঠে ময়দানে কাজ করার আমার কোনো ইচ্ছা নাই, প্রয়োজন আমি তাবলিগে জামাত প্রত্যেক মসজিদে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ এদিকে অনেক মসজিদ আমি করছি।